গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিন শাকিল। সেখানে শোক বইয়ে স্বাক্ষর করছেন অনেকে। আমরা তার কাছে যাব। আরফিন, স্বাক্ষর কার্যক্রম তো চলছে। আজ কারা কারা স্বাক্ষর করলেন শোক বইয়ে? গতকালও তো অনেকেই করেছেন। গতকালও লোপা 49টি দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন, আজও অনেকে এসছেন। কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলার ঠিক 1 মিনিট আগে যুক্তরাষ্ট্রের যিনি বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, বাংলাদেশের যে হাইকমিশন, সেই হাইকমিশন থেকে একজন প্রতিনিধি এসেছেন। তিনি স্বাক্ষর করতে ভিতরে প্রবেশ করেছেন। এর বাহিরে শুধুমাত্র কূটনীতিকরা নন কিংবা বিদেশি প্রতিনিধিদের দল নয়, এর বাহিরে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতারা এসছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ এসছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ এসছেন এবং সর্বস্তরে আসলে মানুষ আসছেন। বিশেষ করে এই গুলশান কার্যালয়ে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা প্রতিনিধি তারা এসছেন এবং তারা স্বাক্ষর করছেন। কিছুক্ষণ আগে জাতীয় পার্টির মহাসচিব তিনিও এসেছিলেন, তিনি স্বাক্ষর করে গেছেন। বিএনপি চেয়ারপারসন সম্পর্কে সবার যে মূল্যায়ন, একই মূল্যায়ন তাদেরও। বাংলাদেশের প্রশ্নে তার আপোষহীনতা, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে তার আপোষহীনতা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে তার আপোষহীনতার কথা সবাই তুলে ধরেছেন। এছাড়া বেসরকারি বিনিয়োগ থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার যে দূরদৃষ্টি ছিল, তার যে সাহসী সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তগুলো নিয়েই সবাই আসলে কথা বলছেন, সবাই তার স্মৃতিচারণ করছেন। সেই সঙ্গে তারেক রহমান আগামীতে খালেদা জিয়া এবং জিয়া রহমানের যে রাজনীতি, বাংলাদেশকে ধারণ করার যে রাজনীতি, সেটি এগিয়ে নেবেন সেই প্রত্যাশার কথা বলেছেন। কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে গণমাধ্যম সাথে তিনি কথা বলেছেন। সেখানে তিনি বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়েছেন এবং সেই সঙ্গে কুলখানি থেকে শুরু করে ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে জানানোর কথা বলেছেন এবং সেই সঙ্গে তিনি একটা প্রত্যাশার কথা বলেছেন। বিএনপির তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নের খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যেই পথ চলা, সেটি আরও এগিয়ে নেবেন, সেটি আরও অগ্রসর করবেন, সেই প্রত্যাশার কথা যেমন বলেছেন, তেমনি আগামী নির্বাচনে বাংলাদেশের পক্ষের মানুষ বাংলাদেশের পক্ষে শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই প্রত্যাশার কথাও তিনি জানিয়েছেন। এবং সালাউদ্দিন আহমদও একই কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশে তারা যেই শোক বিএনপির নেতাকর্মীদের মাঝে রয়েছেন, এই শোকটা তারা শক্তিতে পরিণত করবেন, শক্তিতে পরিণত করে নির্বাচনী কাজে নয়, বরং সেটি বাংলাদেশ বিনির্মাণের কাজে তারা ব্যবহার করতে চান এবং সেই কথাই তারা জোর দিয়ে বলেছেন। তারা এই শোক নিয়ে কোনো রাজনীতি করতে চান না, এই শোক নিয়ে তারা কোনো ধরনের আবেগ তৈরি করতে চান না, বরং তারা এই শোককে শক্তিতে কাজে লাগিয়ে খালেদা জিয়া এবং জিয়া রহমানের যে আদর্শ, সেটিকে সামনের দিকে অগ্রসর করতে চান। এবং আজকে বিকেল 4টা পর্যন্ত এই শোক বইয়ে স্বাক্ষর চলবে এবং কিছুক্ষণ পরপরই আসলে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল এসছেন, তারা দিচ্ছেন তারা স্বাক্ষর করছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মতের রাজনৈতিক দল, যারা বিএনপির সঙ্গে দীর্ঘদিন রাজনীতির প্রতিপক্ষ ছিল, তারাও আসছেন। জাতীয় পার্টি এসছে, সেই সঙ্গে মাইজবান্ডি দরবার শরীফের সাইফুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান, তিনিও এসছেন। যারা বিএনপির সাথে কখনোই রাজনীতির সাথে একভাবে বিএনপির সমালোচক ছিলেন, তবু খালেদা জিয়ার বাংলাদেশের প্রশ্নে, খালেদা জিয়ার গণতন্ত্রের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে খালেদা জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকাকে শ্রদ্ধা জানানোর জন্য একেবারে ঠিক বলেছেন আরফিন। একেবারে দলমতের ঊর্ধ্বে উঠে গেছে বেগম খালেদা জিয়া, সেজন্যই আসলে সবাই আসছেন শোক বইয়ে স্বাক্ষর করতে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।